আমি আপনাদের সামনে বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট এবং কোরআনের তাফসির নিয়ে আলোচনা শুরু করব। আজকের বিষয় হলো কোরআন শুধু শুনবো না, আল্লাহর কোরআন বাস্তব বাংলার জমিনে দেখতে চাই। খালি আপনাকে পাবনা জেলায় বহু মাহফিল আমি এসেছি, আমাকে মঞ্চ পর্যন্ত আসতে দেওয়া হয়নি। বহু মাহফিল, আপনারা হয়তো মনে করেন বদরুল ইরশাদের নাম শুনি মাইকিং শুনে আসে না কেন, আমি ঠিকই আইছি, কিন্তু আমার ঘর থেকে বিদায় করে দিতে হুজুর মঞ্চ যাওয়া যাবে না। আজকে কোন মরদ আছো, আসো তো, আসো, আমি টেজে আইছি, আসো আজকে নামাও। এই জন্য অনেকদিন পর আজকে আমরা শুধু কোরআন শুনবো না, বাস্তবে আল্লাহর কোরআন বাংলাদেশে চালু হলে এই দেশটা কেমন হবে এটা আজকের মাহফিল আমরা দেখে যাবো। ধরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ পবিত্র কোরআনে বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। এই ছেলেরা, এই দিক তাকাও। ঢাকা ভার্সিটি বাংলাদেশের অনেকে বলে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, সেই জায়গায় একটা পাগলকে ছাত্ররা মেরে ফেলে দিচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা? কি শিক্ষা! যেই শিক্ষা মানুষের কোনো নৈতিকতা শিক্ষা দেয় না, একটা মানুষকে, জীবন্ত মানুষকে মেরে ফেলে দিচ্ছে, রক্তাক্ত করতেছে, এরপরে বিবেক জাগ্রত হয় না। আপনারা বলেন এগুলাকে শিক্ষা বলা হয়? জন্তু জানোয়ারের চাইতো এদের চরিত্র খারাপ। জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ কিন্তু কোরআনে বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আবার সাথে সাথে আল্লাহ বললেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। মানুষকে আল্লাহ তাআলা সর্বোত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করেছে, কর্মগুণে এই মানুষগুলো আবার পশুর চাইতো জঘন্য হয়ে যায়। জোরে কোন কথা ঠিক কিনা? আসুন ভাইজান, আল্লাহ যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম এর আগে বাংলা অর্থ শোনেন, এরপরে তাফসীর। আল্লাহ বলতেছেন আল্লাযী মানে যিনি, যিনি কে? আল্লাহ। খলাকাল মাউতা ওয়াল হায়াতা, মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করা হয়েছে লিয়াবলুয়াকুম, তোমাদের পরীক্ষার জন্য। কিসের জন্য? মৃত্যু আর হায়াত। আগে কিন্তু মৃত্যু, তারপরে কিন্তু হায়াত। আমরা অনেক সময় অপরের মৃত্যু নিয়ে চিন্তা করি, করি না? যে অমুকে মারা গেল বারে, আর একজন বলতেছে মূল্যহীনই নাই, অ্যাক্সিডেন্ট করে মরছে। এই নিয়ে কিন্তু চিন্তা করি, কিন্তু আপনি জানেন যারা অপরের মৃত্যু নিয়ে চিন্তা করতেছেন তাদেরই মৃত্যু হবে। এখানে যারা বসে আছেন আপনারা সবাই বাড়ি যাওয়ার পারবেন তার কোনো গ্যারান্টি? অন্তর থেকে বলেন, যাওয়ার কোনো গ্যারান্টি আছে? খুব খেয়াল করবেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করা হয়েছে লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করার জন্য। আর পরীক্ষার সাবজেক্ট হলো আইয়ুকুম আহসানু আমালা। যে সাবজেক্টে তোমাদের পরীক্ষা হবে সে পরীক্ষার সাবজেক্ট হলো সুন্দর আমল। যারা বলেন কি আমল? একটু হোহা না করলে তো তাফসীর বুঝবেন না। তো সুন্দর আমল যদি আমরা করতে চাই, অন্তর থেকে বলেন, সুন্দর আমল যদি আমরা করতে চাই, সুন্দর একটা পরিবেশের দরকার আছে না নাই? কি পরিবেশ? সুন্দর পরিবেশ মানে ওঠা বসা চলবে। কিসের ওটা? আমি কি বলছি যে সারা রাত হবে? আমি আজকে আপনাদেরকে আল্লাহর কোরআন দেখাবো। এই কোরআন বাংলাদেশে যদি চালু হয়ে যায় বাংলার মানুষ এমনি ভদ্র হয়ে যাবে। জোরে কোন কথা ঠিক নেই? এমনি কিছুই করা লাগবে না।
তো একটু দেখেন, সুন্দর পরিবেশ লাগবে। সুন্দর পরিবেশ যদি আপনি তৈরি করতে চান তাহলে সুন্দর একটা সমাজ লাগবে। সুন্দর একটা সমাজ যদি আপনি তৈরি করতে চান তাহলে সুন্দর একটা রাষ্ট্র লাগবে। সুন্দর একটা রাষ্ট্র যদি গঠন করতে চান তাহলে ডক্টর কামাল হোসেনের সংবিধান দেওয়া হবে না, আমার আল্লাহর কোরআনের সংবিধান লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? ডক্টর ইউনূসের হাতে যখন আপনারা কেয়ারটেকার সরকারের দায়িত্ব দিলেন, কিছুদিন আগে ডক্টর ইউনূস ডক্টর কামালের কাছে গেছে সংবিধানের কিছু পরিবর্তন করার জন্য। যারা মুসলমান হবে তারা মানুষের তৈরি সংবিধান খেয়াল করবে না, খেয়াল করবে বান্দার জন্য আল্লাহর কোরআনের সংবিধান। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে সুন্দর একটা রাষ্ট্র করতে গেলে সুন্দর একটা সংবিধান লাগবে। আর সবচাইতে সুন্দর সংবিধানের নাম কি? আল কোরআন। জোরে বলেন, নাম কি? যারা বলবেন না মুখ বন্ধ করে রাখবেন। আল্লাহ রাসূল বলেন হুজ্জাত আল্লাহ, এই কোরআন হলো তোমার দলিল। কোরআনের পক্ষে কথা বলতে গিয়ে যদি তুমি জবান বন্ধ করো, মৃত্যুর আগে আল্লাহ তোমার জবান কাইরা নিবে। তুমি সব কিছু পারবে কিন্তু ইমানের কলেমা তোমার জবানে উচ্চারণ হবে না। রাসূল বলেছেন, কোন ব্যক্তি সারা জীবন যদি পাপ করে আর মরার সময় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এই কলমা কইতে কইতে যদি মারা যায়, শুধু কলেমা বলে মারার কারণে আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। এখন আসেন, এই কোরআনটা কেমন নিজের চোখে একটু দেখেন, নিজের চোখে একটু দেখেন আল্লাহর কোরআনটা কেমন। আজকে 4 জন কোরআনের হাফেজকে পাগড়ি পরানো হলো, আপনারা হয়তো তেমন গুরুত্ব দিয়ে দেখলেন না। যদি আসতো এই গ্রামে একটা এমবিবিএস ডাক্তার আছে, ওরে বাবারে, এই গ্রামে একটা মেজর আছে, ওরে সর্বনাশ, এই গ্রামে একটা এসপি আছে, ওরে বাবা। আজকে এসপি থাকলে, যদি মেজর থাকে, আজকে যদি ডাক্তার থাকে, অনেকেই বলে তুমি ডাক্তারের বাপ, তুমি মেজরের বাপ, তুমি অমুক নেতার বাপ, তুমি এসপির বাপ। কিন্তু যারা কোরআনের বাপ হলো তাদেরকে আমরা কিছুই বললাম না। তার মানে এসপি বুঝি, ডিসি বুঝি, এমপি বুঝি, কিন্তু আল্লাহর কোরআন আমরা বুঝি না। যারা কোরআনের হাফেজ হলো তারা তো জান্নাতে যাবেই যাবে। তাদের আপনজনের মধ্যে 10 জনকে যাদের ওপর আল্লাহ জাহান্নাম ওয়াজিব করে দিছে, তাদেরকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবে। তাহলে যারা কোরআনের হাফেজ তারা তো জান্নাতে যাবেই। আপনজনের মধ্যে 10 জন যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে তাদেরকে সুপারিশ করে, যেরকম বাপ মা, জাগির, মাদ্রাসা তৈরিকারী, মাদ্রাসায় দানকারী, এরকম 10 জন মানুষকে তারা সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহটাও কয় না বারে। তাহলে খালি মর্তবা ফজিলত শুনলে তো হবে না, এটা বাস্তবে দেখতে হবে। মসজিদের মেম্বরে বসে হযরত ওমর নিজের গালি নিজে চড় মারতেছেন। এই ডান হাতে ডান গালে, বাম হাতে বাম গালে চড় মারে। এমন সময় ওসমান গনি বলে, আর আমির আল মুমিনিন, আপনি কি পাগল হলেন? নিজের গালে নিজে চড় মারতেছেন, ব্যাপার কি? উমর ফারুক বলে, ওসমান, এই মেম্বরে বসে আমার মন বলতেছে আমি অর্ধ পৃথিবীর খলিফা। আমার মন বাংলাদেশের মতন 96টা দেশ, জোরে বলেন কয় দেশ? 96টা দেশের আমি খলিফা, এটা আমার মন বলতেছে। ওসমান গনি বলতেছে মন তো না, এটা তো সত্যিই বলেছে যে আপনি অর্ধ পৃথিবীর খলিফা। ওমর ফারুক বলে, ওসমান, আমার বর্তমান শুধু দেখলে হবে না, আমার অতীত দেখা লাগবে, আমার ভবিষ্যতের চিন্তা করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? পালায়ে গেল যে এই প্রধানমন্ত্রী, তাই যদি ভবিষ্যৎ চিন্তা করত যে আমার ভবিষ্যতে এরকম হতে পারে, জনগণ আমাকে এমন ভাবে ধরবে, আমাকে পালায়াও যাইতে হতে পারে। জোরে কোন কথা ঠিক কিনা? এই ভবিষ্যতের চিন্তা যদি করত তাহলে স্বৈরাচারী হতে পারত, কিন্তু না। এখন হযরত ওমর বলতেছে, ওসমান, বর্তমানে আমি অর্ধ পৃথিবীর খলিফা, কিন্তু আমার অতীতের খবর জানো? ওসমান গনি বলতেছে, আমির আল মুমিনিন, অতীতে কি ছিলেন? উমর ফারুক বলে, অতীতে আমি রাখালি করতাম। আমি খালার বাড়িতে কি করতাম? রাখালি বোঝেন না আপনারা? সন্ধ্যার সময় যখন আসতাম, খালা ছাগল গুনে বলতো, ওমর, কয়টা নিয়ে গেছো, কয়টা ফেরত আনছো? আমি ছাগল গুনে দেখি 2-3টা কম, আবার দৌড় দিতাম।
পাহাড়ি এলাকায় ছাগলগুলো খুঁজে খুঁজে বের করে খালার কাছে যখন জমা দিতাম, খালা আমার কান ধরে বলতো, মোর যেই ভুল আজকে করেছো, ছাগল হেরানোর ভুল, এই ভুল যদি আগামীকাল করো তোমার রাখালির চাকরি আমি ক্যান্সেল করে দিব। আমি তখন খালার পা ধরে বলতাম, খালা আমার রাখালির চাকরি যদি ক্যান্সেল করে দেন আমি কোথায় থাকবো, খাবো কি? একদিন যেই উমর রাখালির চাকরি রক্ষা করার জন্য খালার পা ধরে কেঁদেছে, আজকে সেই উমরকে আল্লাহ অর্ধপৃথিবীর খলিফা বানাইছে। এটা উমরের যোগ্যতাই নয়, এটা কেবলমাত্র আল্লাহর কোরআনের ওসিলায়। জোরে বলেন কথা ঠিক কি না? আল্লাহর কোরআন আজকে আমাকে কোথায় থেকে কোথায় পৌঁছায় দিচ্ছে। এখন কোরআন পাগল তৌহিদি জনতা, আপনারা বলেন তো এই কোরআনের ক্ষমতা আছে না নাই? কেমন ক্ষমতা দেখছেন? এই কোরআনের ক্ষমতা কেমন দেখার জন্য ভাই এখানে গল্প করা চলবে না রে সোনার সানেরা, কোনো গল্প নেই, গল্প করলে সাইডে যান। এই কোরআনের ক্ষমতা কেমন এইটা দেখার জন্য হযরত ওমর অর্ধ পৃথিবীর খলিফা হইয়া ছদ্মবেশ ধারণ করে মদিনার অলি গলি ঘুরতেছেন শুধুমাত্র আল্লাহর কোরআনকে দেখার জন্যে। জোরে কোন সুবহানাল্লাহ। হঠাৎ হযরত ওমর দেখতে পায় দুই পাহাড়ের মাঝখানে একটা বিস্তীর্ণ মরুভূমি। ওই মরুভূমির মধ্যে একজন রাখাল উট আর দুম্বা চড়ায়। ওমর আল্লাহর কোরআনকে দেখার জন্য রাখালকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম রাখাল ভাই, আমার পেটে ক্ষুধা লাগছে, আমি উটের এক পেয়ালা দুধ চাই। রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বলে, রাখাল রে, আমি তোমার সালাম দিলাম, উটের এক পেয়ালা দুধ চাইলাম, তুমি সালামের উত্তর দিলে না, উটের দুধ আমাকে দিবা কি দিবে না সেই কথা না বলে তুমি মুস্কি মুস্কি হাসতেছ। রাখাল বলে, পথিক তুমি আমার সালাম দিলে, উটের দুধ চাইলে আমি তোমাকে দিবার পারবো না, দুধ যদি নিবার চাও তাহলে আগে তোমার পরিচয় দাও। আগে তোমার কি দাও? ওমর ফারুক চিন্তা করতেছে, আল্লাহর কোরআন দেখার জন্য আমি ছদ্মবেশ হলাম, এখনই যদি পরিচয় দেই তাহলে তো আমার গুমুর ফাঁস হয়ে যায়। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, কি পরিচয় দিব? এমন সময় আল্লাহর কোরআন বলতেছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আপনারা বলেন তো আমাদের জাতির পিতার নাম কি? যারা বলবেন না, একই বিষয়ে তিনটা বিষয়, ধরে কোন কয় বিষয়? তিনটা বিষয়ে একাধিক পিতা রাখা খারাপ। একটা হলো জন্ম দেওয়া বাপ। কেউ যদি বলে আমাকে দুই বাপে জন্ম দিছে তাহলে বুঝবেন ওর জন্মে ভেজাল আছে। কেউ যদি বলে আমার জাতির পিতা দুইটা তাহলে বুঝবেন ওর জাতির মধ্যেও ভেজাল আছে। আপনারা বলেন তো ইসলাম জাতির মধ্যে কোনো ভেজাল আছে? কেউ যদি বলে আমার আদি পিতা দুইটা তাহলে বুঝবেন ওইখানে ও ভেজাল করছে। আদি পিতা আদম আলাইহিসসালাম, জাতির পিতা ইব্রাহিম আলাইহিসসালাম, আর জন্ম দেওয়া পিতা আমাদের বাপ। জোরে কোন কথা ঠিক? তাহলে যারা কোরআন আয়াত পারেন তারা পড়বেন, যারা না পারেন তারা মনোযোগ দিয়ে শুনে আমি শেষ করা মাত্র আল্লাহু আকবার বলবেন। রাজি আছেন? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহর কোরআন ওমরকে বলতেছে, ওমর রাখাল যখন তোমার পরিচয় চাইছে তুমি আসল পরিচয় দাও, তুমি আসল পরিচয় দাও। আপনারা বলেন তো ওমর ফারুকের আসল পরিচয় কি? অর্ধ পৃথিবীর খলিফা। এই কোন অর্ধ পৃথিবীর খলিফা? ওমর এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, সাবেক মন্ত্রী। এই যে আজকের প্রধান অতিথি হলেন সাবেক চেয়ারম্যান। কিরে সাবেক কিরে? কয় হুজুর আগে ছিল। শোনেন, একটাই মাত্র পরিচয়, বদরুল রশিদ না, মৌলানা না, বক্তা না, একটাই হলো আমাদের পরিচয়। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আমাদের নাম রেখেছে মুসলমান। জোরে বলেন আমাদের পরিচয় কি? আরো জোরে। এই যুবকেরা তোমরা কথা বলো না কেন বাজান? কে রে যুবক তরুণ, তোমাকে এমন সাহস? আবু সাইদ বলল মার। আবু সাইদ যেদিন জীবন দিয়েছে সেদিন থেকে বাংলাদেশের মোড় ঘুরে গেছে। জোরে কোন কথা ঠিক কিনা?
কি ভয়ে দৌড় মারছে? আবু সাইদ ভয়ে দৌড় মারছে, পুলিশের গুলির সামনে বলে মার মার। দেখছেন, যুবক সাহস করেছে, গুলির সামনে জীবন দিয়েছে। আজকে প্রত্যেকটা আলেম, প্রত্যেকটা নেতা আবু সাইদের বাড়িতে যাচ্ছে, তার কবর জিয়ারত করতেছে। আর ইসলামী আন্দোলনের আলেমরা বলতেছেন আবু সাইদ মরে নাই, জীবন দিয়ে চিরজীবন লাভ করে শাহাদাতের পিয়ালা পান করেছে। জোরে কোন কথা ঠিক কিনা? তোমাদের মতন তরুণ যুবক যদি সাহস না করত, আমাকে মতন বুড়ারা এরকম ডাইরেক্ট ওয়াজ করবে পারত? এটা ঠিক তো কথা কও না কেন? কি বলতেছি একটু খেয়াল করবেন। একটাই মাত্র পরিচয়, সেই পরিচয় হলো মুসলমান। ওমর ফারুক বলতেছেন, রাখাল তুমি যখন আমার পরিচয় চাও, আমার পরিচয় হলো আমি একজন মুসলমান। সুবহানাল্লাহ বলেন। রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বলে, রাখাল আবার হাসার কারণ কি? রাখাল বলতেছে, আসল না নকল? এই জায়গাতে তো ধরা। আপনি যে বললেন আমি মুসলমান, এখন প্রশ্ন হচ্ছে আসল না নকল? যেজন নামাজ পড়ে না, লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমানই নেই। ঈমান যদি না থাকে তাহলে সে মুসলমান? তাহলে আপনাদের এখানে যদি কোনো যুবক এরকমও থাকে যে এখন পর্যন্ত এশার নামাজই পড়েনি, না না না, যদি কোনো যুবক থাকে, কি মুরব্বীরাও আছেন নাকি? হ্যাঁ, বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত, বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিস, তার নামই হলো নামাজ। যারা নামাজ পড়বে তারা হবে আল্লাহর বান্দা, আর যারা নামাজ পড়বে না তারা হলো কাফের। এই অর্থে আমি যেই বলবো বেনামাজি, আপনার বলবেন কাফের। বলতে পারবেন না ভাইজান? যারা নামাজ পড়েননি তারাও বলেন বেনামাজি। আরো জোরে জোরসে বলুন। ফেরেশতা বলে, আল্লাহ তোমার এশার নামাজ না পড়া সেই বান্দাও কাফের কাফের মিছিল করতেছে। আল্লাহ বলে, ফেরেশতা সাক্ষী থাক, ও যদি ফজর থেকে নামাজ ধরে, ও সারা জীবনে যত নামাজ না পড়েছে আমি সব পাপ মাফ করে দিলাম। আপনারা বলেন আল্লাহ মাফ করতে পারে কি পারে না? রাখাল বলতেছে তুমি আসল না নকল? উমর ফারুক বলে, রাখাল মুসলমান তো মুসলমান, এর মধ্যে আবার আসল নকল কি? রাখাল বলতেছে, আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে। আসল মুসলমান দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখবে না। আপনাকে পাবনার মতিউর রহমান নিজামীর নাম শুনছেন? শুনছেন? হ্যাঁ, উকিল যা বলতেছে, হুজুর আপনি যদি রাষ্ট্রপতির কাছে একটা দরখাস্ত লেখেন, আর রাষ্ট্রপতি দয়া করে যদি আপনাকে মাফ করে, তাহলে আপনার ফাঁসি হবে না। আপনি একটা দরখাস্ত লেখেন যে আমি রাষ্ট্রপতির কাছে আমার জীবন ভিক্ষা চাই। মতিউর রিজানি মুসকি মুসকি হাসতেছে। উকিল বলে, হাসেন কেন? বলে, হাসি লাগতেছে তোমার কথা শুনে। তুমি তো আমারে কইলে রাষ্ট্রপতির কাছে জীবন ভিক্ষা চান। আরে আমি আমার জীবনে 3টা রাষ্ট্রপতি ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি। একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা জিয়াউর রহমান, একটা জিল্লুর রহমান। যারা নিজেরাই মরে যায় তাদের কাছে কোনো ইমানদার জীবন ভিক্ষা চায় না। জীবন দেওয়ার মালিক আল্লাহ, জীবন নেওয়ার মালিক আল্লাহ। জোরে কোন কথা ঠিক কিনা? উকিল বলতেছে তাহলে আপনার ফাঁসি হবে। মতিউর রহমান নিজামী মুচকি মুচকি হাসতেছে। উকিল বলে, হাসেন কেন? বলে, হাসার কারণ হলো আমার ফাঁসি হবে কিন্তু আমার মৃত্যু হবে না। উকিল বলে, ফাঁসি হবে মৃত্যু হবে না, এটা কেমন কথা? এমন সময় নিজামী সাহেব কোরআনের আয়াত পড়তেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হবে
মুসলমানদেরকে লক্ষ্য করে আল্লাহ বলতেছেন, আমার রাস্তায় যাদেরকে হত্যা করা হবে তাদেরকে তোমরা মৃত্যু বলো না, আমি আল্লাহই বলতেছি তারা জীবিত। মতিউর রহমান নিজামীর এলাকা হলো সাতিয়া। সাতিয়ায় আমি বহু মাহফিল করেছি, বহু মাহফিলে বলেছি ভাই এই লোকটা কি যুদ্ধ অপরাধী ছিল? আরে একজন বলতেছেন না, বাদ বাকি সন্দেহ আছে নাকি? সন্দেহ আছে? যিনি বিচার করেছেন এসকে সিনহা, প্রধান বিচারপতি এক সময় ছিল, ওরে যখন ঘাট ধরে বাইর করে দিল তখন থেকে সব বলতেছে জামাত ইসলামের যত নেতা, বিএনপির সালাউদ্দিন কাদের সহ যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে তারা একজন অপরাধী নয়, সব সরকারের আক্রোশে অন্যায়ভাবে তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। অন্যায়ভাবে ফাঁসি দিলে উই কি হয়? মরে। কোরআনের আয়াত তার প্রমাণ। রাখাল বলতেছে, তুমি যদি সত্যি মুসলমান হবা তাহলে তুমি দুধ চাইলা কার কাছে? সঙ্গে সঙ্গে আমার চমকে উঠছে, ওরে বাবা রে। কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে, উমর যদি ভুল করে সেই ভুলটাও রাখাল পর্যন্ত ধরবার পারবে। সুবহানাল্লাহ। কোরআন যখন চালু থাকে ভুল ধরার সুযোগ আছে না নাই? জুমার দিনে খুতবা দিচ্ছে হযরত উমর, খুতবা দিচ্ছেন, এমন সময় মাঝখান থেকে এক মুসল্লি দাঁড়ায় বলতেছে, আমিরুল মুমিনিন আপনার খুতবা শুনবো না। ওমর ফারুক বলতেছে, কে ভাই আমার খুতবাত কি উচ্চারণ খারাপ হচ্ছে, সুর কি খারাপ, আমি কি ভুল পড়তেছি? তখন বলে না, আপনার খুতবা সুন্দর। তাহলে আমার খুতবা শুনবা না কেন? বলে আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আর আপনি লম্বা জুব্বা পরে খুতবা দেবেন। আমাদেরকে খাটো দিয়ে আপনি লম্বা জুব্বা কোথায় পালেন? এটা না বলা পর্যন্ত আমরা খুতবা শুনবো না। আপনারা বলেন তখন হযরত উমর কি বাংলাদেশের প্রধানমন্ত্রী? বাংলাদেশের মতন ৯৬টা দেশের প্রধানমন্ত্রী, তার খুতবা আটকা দিছে জুব্বা লম্বা দেখে। ওমর ফারুকের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। এমন সময় ৩০ পারা কোরআনের হাফেজ, ৬ লক্ষ হাদিসের হাফেজ ওমর ফারুকের একটা ছেলে ছিল। ছেলেটা ৩০ পারা কোরআনেরও হাফেজ, আবার ৬ লক্ষ হাদিসের হাফেজ। দেখেন একজন নেতার ছেলে কি হওয়া লাগবে, দেখছেন? আর আমাকে নেতাগুলোর ছেলে দেখেন তো, আপনাকে এমপি, আপনাকে চেয়ারম্যান, বাংলাদেশে দেখেন নেতাদের ছেলেরা কোথায় পড়ে। এইরকম মাদ্রাসায় যদি এমপির ছেলে পড়তো, উপজেলা চেয়ারম্যানের ছেলে পড়তো, ডিসির ছেলে পড়তো, এসপির ছেলে পড়তো, তাহলে মাদ্রাসা ভিক্ষা করে চালান লাগতো না, সংসদ থেকে মাদ্রাসার বেতন দেওয়া হতো। জোরে কোন কথা ঠিক কিনা? সুবিধা আছে, পড়ান লাগবে না, হুজুর মরে গেলেই জান্নাত। আমি বললাম কেমনি? বলে আমার এলাকার যত নেতা মরে খালি মাদ্রাসার যা কোয়া, যুমুক নেতা পড়ছে, তোমরা আসো, নেতার জন্য কোরআন শরীফ খতম দেওয়া লাগবে। তখন হুজুরা ছাত্রগুলি বলে চলো যাই। নেতার বাড়ির জায়গা খালি ঝুঁকিয়া 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 ৩ খতম দিছে। যেরকম কয় খতম? ৩ খতম দিয়ে দোয়া করতেছে, আল্লাহ আমরা নেতার ছেলের দাওয়াতে নেতার বাড়িতে এসে 3 খতম কোরআন পড়া দোয়া করতেছে, আল্লাহ আর যা সওয়াব হয় সব নেতা দিয়ে দেয়। 2 কান্দে 2 ফেরেশতা কয়, আল্লাহ এই শালা মৌলবীরা কি কয়? হ্যাঁ, এরকে কান্দত থাকা তো আমরা বিপদত পড়ে গেছি। যখন কোরআন শরীফ পড়িছে, আলিফ পড়ার সাথে সাথে 10 নেকি, লাম পড়ার সাথে সাথে 10 নেকি, মিম পড়ার সাথে সাথে 10 নেকি, এদের আমল নামায় লেখা শেষ। এরকে পড়াও শেষ, নেকি লেখাও শেষ। এখন আর হাত তুলে বলতেছে অমুক নেতা দেও, তো একই সব কয়বা। আল্লাহ কাছে ফেরেশতা সাক্ষী থাকো, কোরআন শরীফ কোনো মরা মানুষের জন্য না, কোরআন হলো জীবিত মানুষের হেদায়েতের খোরাক। জোরে বলেন কথা ঠিক কিনা? মানুষ মরে গেছে, তার লাশের জন্য কোরআন পড়ে তাকে তুমি জান্নাত দিবা, এই জন্য আল্লাহ কোরআন দুনিয়াতে পাঠাই নাই। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে ওমর বাবার পাশে দাঁড়ায় চোখের পানি বের করে বলতেছে, রে নবীর সাহাবীরা, আমার বাবার পরনের পাঞ্জাবি লম্বা হয়েছে বলে তোমরা লোকমা দিয়া বাবার খুতবা বন্ধ করে দিলে, কিন্তু আমার দিকে তাকায় দেখো আমার পরনে নতুন কোনো কাপড় নাই।
ওসমান গনি বলে, আব্দুল্লাহ আজকে জুমার দিনে সবাই নতুন কাপড় পরে আইছে নামাজ পড়তে, তুমি নতুন কাপড় কেন পরো নাই? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। দুনিয়ার সবাই যখন ঘুমায় গেছে, এমন সময় বাবা চুপি চুপি আমার কাছে গিয়ে বলে, আব্দুল্লাহ রে, এই কাপড়টা আমাকে দিয়েছে বাবা, এই কাপড় আমার পরলে খাটো হয়, তোর কাপড়টা কি তুই আমার দান করবি না? গভীর রাত্রে আমার কাপড়ের টুকরা বাবাকে দান করলাম। বাবা তারটা আমারটা মিলে লম্বা জুব্বা পরে এখন খুতবা দেয়। এখন বলো বাবার খুতবা শোনা যায় কি না যায়? সমস্ত সাহাবীরা চিল্লায় বলে, আল্লাহর কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে আর কোরআন অনুযায়ী যখন কোনো নেতা রাষ্ট্র পরিচালনা করবে, তখন এমন ভালো মানুষকেই নেতা হিসাবে পাওয়া যায়। হ্যাঁ, যাদেরকে ফাঁসি দেওয়া হলো তার মধ্যে 2 জন মন্ত্রী ছিল। জোরেখন কি ছিল? একটা টাকা অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজে একটা টাকাও তাদের বিরুদ্ধে দুর্নীতি দেখাতে পারে নাই। জোরেখন কথা ঠিক কিনা ভাই যান? একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। ওমর ফারুক চোখের পানি নিয়ে বললেন, রাখাল ভাই, চাওয়ার ব্যাপারে আমার ভুল হয়ে গেছে। চাওয়ার ব্যাপার আমার কি হয়ে গেছে? রাখাল বলতেছে, ভুলটা যখন বুঝবার পারছো তাহলে তওবা করো, কারণ ভুল করলে মাপ আছে না নাই? আপনার বলেন, আমরা যারা ঈশার নামাজ পড়ি নাই, ওয়াজ শুনতেছি, আমরা বিরাট ভুল করছি, আমরা ফজর থেকে যদি নামাজ ধরি, মাপ দিবি না আল্লাহ? যখন দিবে কি দেবে না? এই ফজর থেকে নামাজ ধরার নামই হলো তওবা। তওবা শব্দের অর্থ হলো ফিরে আসা। ওমর ফারুক বলে, ঠিক আছে আমি তওবা পড়তেছি। রাখাল বলে, তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনি পড়বা? বরং আমি পড়াই, তুমি আমার সাথে পড়ো। ওমর চুপ করছে। ওরে বাবা রে, আল্লাহ নবী কইছে আমার পরে কেউ যদি নবী হতো, লাও কানা ওমর। আর এই বেটা কয় তুমি মূর্খ মানুষ। ওমর ফারুক বললে, আমার মধ্যে মূর্খামির কি দেখলে? রাখাল বলে, চাওয়ার ব্যাপারে যে সতর্ক হয় না, আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, ওই যত বড় টুপিওয়ালা হোক, এই 1 নম্বর মূর্খ। জোরে করেন কথা ঠিক কে না? আল্লাহর ধন নবীরে দিয়া, আল্লাহ আছে গায়েব হইয়া, নবীর ধন খাজা নিয়ে শুয়ে আছে আজমিরে, কেউ ফেরে না খালি হাতে, খাজারে তোর দরবারে। আপনার বলেন তুই শিক্ষিত না মূর্খ? আরো জোরে বলেন কি? চাওয়ার ব্যাপারে তুমি সতর্ক নাই, আল্লাহ বাদে রাখালের কাছে উঠে দুধ চাও, তুমি মূর্খ। বরং আমি তওবা পড়াই, তুমি আমার সঙ্গে তওবা পড়ো। এবার রাখাল হযরত ওমরকে তওবা পড়াচ্ছেন। যারা ঈশার নামাজ না পড়ে বসে আছেন, ভালো মতো ঈশার নামাজ পড়তে পারেন নাই, আজকে আমাদের জীবনের শেষ তওবাও হতে পারে, এই জন্য সকলেই আমার সঙ্গে পড়েন, সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ। পড়তেছেন? রব্বি মিন কুল্লি জামবিউ ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ওমর ফারুক তওবা পড়ার পরে বলতেছে, ও রাখাল ভাই, আল্লাহর হস্তে উটের 1 পেয়ালা দুধ দাও। রাখাল মুসকে মুসকে হাসে। ওমর ফারুক বলে, হাসো কেন? বলে, হাসার কারণ হলো তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলে। যেই কইছে মুনাফিক, ওমর ফারুকের চেহারা রক্তের মতো লাল হয়ে গেছে। এই কাফের থাকবে জাহান্নামের উপরে আর মুনাফিক থাকবে জাহান্নামের নিচে। কাফেররা পেশাব পায়খানা করবে আর মুনাফিকরা জাহান্নামের তলে থেকে ওলে খাবে। আমাকে কাফের বললেও সহ্য করা যাবে রে, কিন্তু মুনাফিক কেমনে বললি? রাখাল বলতেছে, এত রাগ করেন কেন? আপনি কে? এত খাফেন কেন? লিমা তাকুলু মা লা তাফালুন। আপনার মুখের সাথে মনের মিল নাই। আপনি সত্যি করে বলেন তো, আমি উটের মালিক? আমি যদি উটেরই মালিক হই, আপনি আমাকে রাখাল বললেন কেন? আর যখন রাখাল বলেছেন, তখন আপনার মন বলতেছে আমি উটের মালিক না। আর মালিক বাদ্দা রাখালের কাছে আল্লাহর হস্তে চাইলেও রাখাল দিবার পারবে? যার প্রমাণ আমি নিজে প্রমাণ। বাড়িকোলা ওয়াজ করে কেবল টেস্ট থেকে নামছি, ইতিমধ্যে 1 লোক দৌড়ে এসে হাতের মধ্যে চক 100 টাকা দিয়েছে। আমি টাকা নিয়ে পকেটের থেকে বললাম, ভাই কি নিয়ত? বলে, হুজুর আমার বইয়ের পেটে বাচ্চা আইছে, আল্লাহ যেন একটা পুত্র দেয়, আপনি একটু ভালো করে দোয়া করেন। আমি তখন পকেট থেকে 200 টাকা বের করে দিলাম। বলে, হুজুর আমি তো টাকা চাইনি, দোয়া। আমি বললাম, পাগল তুই জানিস না, আমি নিজেই 3টা মেয়ের বাপ। আমি নিজে রে, আজ পর্যন্ত আল্লাহ আমাকে ছেলে দেয়নি।
তা আমার দোয়া দিয়ে যদি ছেলে হয় তা আমার বইয়ের পেটও তাকে হবে। তোমার বইয়ের পেটে যখন হয় তখন বলে হুজুর আমি তো আর জানতাম না, তাহলে আপনি টাকা আপনি নেন, আমারটা আমার দেন। আমি যে ওর 100 টাকা দিছি মারছে দৌড়। আমি খপ করে হাত ধরে বললাম কোথায় যাবি? বলে ওই হুজুরের কাছে যাবো যার পুত্র সন্তান আছে। আমি বললাম কোনো হুজুরের কাছে না, কোনো বাবার কাছে না, কোনো মাজারে না, কোনো পীর সাহেব না। পাইতে যদি চাও ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, একমাত্র কার কাছে চাও? আরো জোরে বলেন। রাখাল বলে পথিক সত্যি যদি উঠে এক পেলা দুধ আল্লাহর হস্তে চাও, তাহলে এখান থেকে মালিকের বাড়ি হলো 10 মাইল দূরে। এই 10 মাইল দূরে তুমি মালিকের বাড়ি গিয়ে বলো মালিক তোমার রাখাল উট আর দুম্বা চলায়, তুমি মালিক যদি হুকুম দাও তাহলে রাখাল আল্লাহর হস্তে উটের এক পেয়ালা দুধ দিবে। ওমর ফারুক বলে রাখাল ভাই অত দূর কষ্ট করে মালিকের বাড়ি যাওয়ার দরকার নাই, বরং তোমাকে 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি উটের এক পেয়ালা দুধ দাও। রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বলে রাখাল হাসতেছ কেন? বলে হাসার কারণ হলো তুমি কি হযরত উমরকে চিনো? রাখাল হযরত উমরকে বলতেছে হাসতে হাসতে, তুমি কি হযরত উমরকে চিনো? উমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখবার পায় তুমি আমাকে 2 টাকা ঘুষ দিছে, 2 টাকা ঘুষ দিছে যদি দেখবার পায় তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে, এ বুড়া বয়সে তুমি ধরা খাবা। ওমর ফারুক বলে রাখাল ভাই আসলেই তাই রে, তাহলে চলো পাহাড়ের গুহার মধ্যে যায় তোমাকে গোপনে 2টা টাকা দিব, তুমি গোপনে উঠে এক পেলা দুধ দিবা, তাহলে উমরের গুপ্ত বাহিনীও ধরতে পারবে না, তোমার মালিকও জানতে পারবে না। রাখাল চিল্লায় বলে তুমি ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। উমর ফারুক বলে রাখাল আমার মধ্যে ভণ্ডামির কি দেখলে? রাখাল বলতে পথিক রে পাহাড়ের গুহার মধ্যে দেওয়া নেওয়া করলে উমরের গুপ্ত বাহিনী দেখতে পাবে না, আমার মালিক জানতে পারবে না, কিন্তু রাখালের আল্লাহ সব কিছু দেখতে পায়। আপনার বলেন তো সব কিছু দেখার মালিককে? খালি এই বিশ্বাস যদি 15 বছর থাকতো তাহলে রাতের ভোট দিনের ভোট রাতে হতো। এক একজনের মোশানকে আমাদের বগুড়া, বুঝলেন বগুড়া তো বিএমপির এলাকা, ওই জায়গাতে একটা বিএমপি চান্স পায়নি, ওই শালারাই সব খালি সমানে লিছে। সকালে এসে গল্প করতেছে তুই কয়টা মারছু রে? সকালে গল্প, ভোট দেওয়ার গল্প হলো সকালে, তার মানে কখন দিছে? তুই কয়টা মারছু? আমি 2 মুড়ি মারছি ভাই, 200টা আমি একলাই মারছি। তুই কয়টা? আমার হাত ভারী তো, আমি 1 মুড়ি। হায় হায়, আপনার বলেন তো যার ভোট সেই দিবে, জোরে কোন কথা ঠিক কি না? কিন্তু একজনের ভোট যদি 10 জনের ভোট যদি একজন দেয়, ওর বাপ কয়টা? এ কথা কন না কেন? 10 জনের ভোট একাই দিছে, তার মানে ওর বাপ একটা না, ওর বাপ হচ্ছে 10টা। এই শালা জাউরেরা এ অকাম করছে, জোরে কোন কথা ঠিক কথা কন না কেন? দেখার মালিককে আরো জোরে বলেন। খালি একটা বিশ্বাস যদি কলিজায় থাকতো, কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে, বাংলার জমিনে কোনো অন্যায় হবে না, জোরে কোন কথা ঠিক কিনা? ওমর ফারুক মারছে দৌড়, এক দৌড়ে পাহাড়ের পাদদেশে গিয়া যায় নামাজ বিছায়া 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদতেছে আর বলতেছে আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, আল্লাহ গো কাগজে পড়ে কোরআনের সৌন্দর্য বোঝা যায় না, আজকে রাখালকে দেখে আমি বুঝতে পারতেছি কোরআন শুধু পড়ার কিতাব না, কোরআন হলো আমল করার কিতাব। আল্লাহ তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকে তখন কেউ না দেখলেও আল্লাহ দেখে, এই বিশ্বাস মানুষের কলিজায় আসে। আল্লাহ তোমার কোরআন এত সুন্দর। ওমর ফারুক যখন কাঁদতেছে এমন সময় রাখাল পিছনে যা বলতেছে যতই কান্দো, যতই কান্দো উটের দুধ দেওয়া যাবে না। ওমর ফারুক বলে রাখাল ভাই উটের দুধের কোনো দরকার আমার নাই। বলে তাহলে তোমার কি দরকার? বলে আমার দরকার হলো তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে তুমি আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? কথাটা কি বুঝতে পারছেন? মতিউর রহমান নিজামী ফাঁসি দিল, তার একটা চাহিদা আছে না নাই?
কোরআনের পাখি 50 বছর কোরআনের হক তাফসীর করে বিনা অপরাধে 13 বছর জেলখানায় যখন মৃত্যু হচ্ছে না, হাসপাতালে নিয়ে গিয়ে তাকে ইনজেকশন করে মারা হলো। জোরে কোন কথা ঠিক কি না? আপনারা যদি বলেন হুজুর আপনারা তো ইচ্ছা করলেই বাতিলের সাথে একটু হাত মিলালেই আপনাদের তো এই বিপদ হতো না, কিন্তু বাতিলের সাথে হাত না মেলে হকের পক্ষে থাকার পরে এত নির্যাতন, এত নিষ্পেষণ, এর বিনিময়ে আপনাদের চাহিদা কি? ওমর ফারুক বলে, রাখাল তোমার ভালো একটা বাড়ি নাই, ভালো একটা খাবার নাই, ভালো একটা চাকরি না, রোদে পুড়ে পুড়ে তুমি উর্দুম্বা চড়াও, এরপরেও তুমি আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? সঙ্গে সঙ্গে রাখাল বললেন, পথিক আমার চাহিদা যখন শুনতে চাও তাহলে আমার চাহিদা হলো, সকলে পড়েন রব্বানা, পড়েন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। বুঝতে পারছেন? দোয়া করেন আপনারা, দোয়া করেন না? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। ওকে এলাকায় আওয়ামী লীগের এক নেতা ইমাম কসে, ভাই মোনাজাতে যদি প্রধানমন্ত্রীর নাম না থাকে তোর অবস্থা খারাপ। এখন ইমাম সাহেব ভয়ের ঠেলায় রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা, হাসানার জায়গা হাসিনা করছে, বাঁচা লিখবি না, জীবন বাঁচান ফরজ, ইমান যা হয় হোক, জীবন বাঁচা লাগবে। ওরে বাবা, কি এটি হাসিনা না হাসানা? খেলাত পড়লে দেখেন রাখাল বলতেছে আমার চাহিদা হলো কি চাহিদা? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। ওমর ফারুক বললেন, রাখাল ভাই আমি একজন মূর্খ মানুষ, সুবহানাল্লাহ, শুধুমাত্র আল্লাহর কোরআনকে দেখার জন্যে। উমর ফারুক বললেন, রাখাল ভাই আমি একজন মূর্খ মানুষ, তোমার দোয়ার তো আমি কিছুই বুঝলাম না, এই দোয়া দিয়ে তুমি কি চাহিদা প্রকাশ করতে চাও? রাখাল বলতেছে, এই দোয়ার মধ্যে আমার চাহিদা হলো দুইটা, একটু মনোযোগ দিয়ে শুনবেন, আমার দুইটা চাহিদা। এক নম্বর চাহিদা হলো দুনিয়া, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার সৌন্দর্য হলো মহামানব হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই, যে ওমর আল্লাহর কোরআন চালু করার কারণে আমার মতন রাখাল না দেখা আল্লাহকে কলিজায় জায়গা দিবার পারছি, সে হযরত ওমরকে যদি একটা বার দেখতে পাইতাম ভাই, তাহলে দুনিয়ার চাহিদা আল্লাহ আমার পুরা করত। আমার দুই নম্বর চাহিদা হলো আমি রাখাল যখন মরে যাব, মরার সঙ্গে সঙ্গে আল্লাহ যেন রাখালকে জান্নাত দেয়। আপনারা বলেন তো রাখালের চাহিদা কয়টা? দুনিয়ার চাহিদা হলো কি দেখা? হ্যাঁ, হযরত ওমরকে দেখা মানে ভালো নেতা দেখা। ধরে কোন কি নেতা? এখন সামনে ইলেকশন আসতেছে, আপনাদের চাটমোহরে ভালো নেতা দেখার দরকার আছে না নাই? আর কথা কয় না, বাঙালি সবসময় কথা কয়। ভালো নেতা দেখা হলো দুনিয়ার সৌন্দর্য। ওমর ফারুক দৌড়ে গিয়া রাখালের হাতটা ধরে, আমার দিকে দেখেন, এই হাতটা ধরে খস করে 3টা চুমা খাইছে, 3টা চুমা খাচ্ছে। রাখাল বলে, আমার ঘামা হাতে চুমা খাও, তোমার কি ঘৃণা লাগে না? ওমর ফারুক বলে, রাখাল তোমার হাতে চুমা খাওয়ার কারণ হলো তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে। কয় নম্বর? রাখালের চাহিদা কয়টা? 2টার মধ্যে 2 নম্বরটা পূরণ করছে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে, মরার সাথে সাথে আল্লাহ তোমাকে জান্নাত দিবে। আপনারা সুবহানাল্লাহ বলেন, কিন্তু রাখাল সুবহানাল্লাহ কয় না। ওমর ফারুক বলে, রাখাল মরার সাথে সাথে আল্লাহ তোমাকে জান্নাত দিবে, রাখাল সুবহানাল্লাহ কয় না। ওমর ফারুক, এই আল্লাহর কোরআন তেলাওয়াত করে তোকে দলিল দিলাম, দুনিয়াতে আসার পরে আল্লাহর কোরআন অনুযায়ী যারা চলবে মরার সাথে সাথে আল্লাহ তাকে জান্নাত দিবে। সুবহানাল্লাহ কইছ না কেন?
রাখাল বলতেছে তুমি খুব চালাক, মরার পরে আল্লাহ জান্নাত দিবে এ কথা ভালোই বলে, কিন্তু হযরত ওমরকে এক নজর দেখতে পাবো এই কথা বলতে তোমার কোন জাকাত বাজে? কারণ চাওয়ার মধ্যে একটা নগদ একটা বাকি, জোরে কোন কথা ঠিক কিনা? নগদ হলো হযরত ওমর, আর বাকি হলো মরে গেলে জান্নাত। তো মরে গেলে জান্নাত পাবো এ কথা সবাই কয়, টাকা দিল 10 ভেস্ত ফসা ফস, টাকা দিল 20 ভেস্ত দিয়ে দিস, এরকম বক্তারা বলে কি বলে না? জোরে কোন। একটা বেনামাজে একটা কোরআন শরীফ দিছে, এখন বক্তা কোরআন শরীফ পায় বলতেছে আল্লাহ যে কোরআন দিল তাকে জান্নাত দিও, তার বাপ মা 14 গোষ্ঠীকে আল্লাহ তুমি জান্নাত দিও। এই কোরআন শরীফ কি জন্য দিছে জানেন? ওর বাপ নামাজ না পড়ে মরে গেছে, এক মুন্সি ফতুয়া দিছে একটা কোরআন শরীফ মাদ্রাসার দান করলে তোর বাপের কাফারা হয়ে যাবি রে। ওই এখন বাপের জন্য কোরআন দান করে, ওরই জন্য জান্নাত পাচ্ছে। ওই বলতেছে মরার সময় আমার ছেলে বলবো 5টা কোরআন যেন মাদ্রাসার দান করে। বাকি দোয়া সবাই করতে পারে ভাই, কিন্তু নগদ মরে গেলে জান্নাত পাবো সহজেই বলতেছো, কিন্তু হযরত ওমরকে এক নজর দেখতে পাবো এই কথা বলতে তোমার কোন জায়গাত বাজে? ওমরের চোখ দিয়ে পানি আসতেছে। যে রাখাল আমাকে তওবা পড়াছে, যে রাখাল আমাকে মুনাফিক কছে, যে রাখাল আমাকে ভণ্ড কইছে, এখন যদি বলি আমি ওমর, যদি বলে ভাই তুমি যে ওমরকে দেখবার চাও না সেই ওমর আমি রে, বলাও সারা, ওই হাত ফেল করে মরাও সারা, বলে কোন কথা ঠিক কিনা? কারণ 3টা অকাম করছে। কয়টা? কি অকাম? তওবা পড়াছে, মুনাফিক কছে, ভণ্ড কছে। এখন যদি বলে আমি ওমর, শেষ। ও শোনা মাত্র এর নাম হলো হাত ফেল করা, বলে কোন কি করা? ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি যে ওমর এইটা রাখালকে কেমনে বলবো? এমন সময় আল্লাহর কোরআন বলতেছে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ। ওমর তুমি ওমর ডাইরেক্ট যদি বলবার না পারো, বললে যদি হাতফেল করার টেনশন থাকে, তাহলে তুমি একটু হেকমত করো। হেকমত, হেকমতটা হলো কি রাখাল, সত্যিই যদি ওমরকে দেখতে চাও তাহলে তোমাকে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করা লাগবে। সুবহানাল্লাহ। সামনে কাতারে যদি নামাজ পড়তে পারো তাহলে মেহরাবের দিকে লক্ষ্য করে দেখবা যেই মানুষটা ইমামতি করতেছে সেই মানুষটিই হলেন হযরত ওমর। তাহলে আল্লাহর কোরআন যখন বাংলাদেশে চালু হবে, আপনারা বলেন তো মসজিদের ইমাম কারা হবে? রে খালি যদি কন চেয়ারম্যান সাহেব ভোট তো চান, আয়াতুল কুরসিটা কন তো দেখি। আমাকে একজন মহিলা ভাই চেয়ারম্যানে দাঁড়াইছিল, ও আমার কাছে মোবাইল করে বলতে, হুজুর আমি একটু ভাই চেয়ারম্যান পোস্টে দাঁড়াইছি, আপনি একটু ভোট দিবেন এবং আপনার পরিবারকে বলবেন। আমি বললাম মা ভোট দেওয়ার আগে একটু আয়াতুল কুরসি কত। তো মহিলা বলতেছে আয়াতুল কুরসি কোন দোয়া হুজুর? সাপাত মারা লাগবে লাত্তি, আয়াতুল কুরসি দোয়া। যদি সত্যি হযরত ওমরকে দেখতে চাও তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতারে আদায় করা লাগবে। সামনে কাতারে গিয়ে দেখতে পাবা মেহরাবের মধ্যে যেই মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত ওমর। রাখাল খালি মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে আবার হাসার কারণ কি? রাখাল বলে আমি বারান্দার নামাজ পড়ি, আমি ভিতরে ঢোকার সাহস কোনোদিন পাই না। ওমর ফারুক বলে রাখাল তুমি বারান্দায় নামাজ পড়ো, তুমি ভিতরে ঢোকার সাহস পাও না কেন? রাখাল বলতেছে ভিতরে নবীর দামি দামি সাহাবী, ওই দামি দামি সাহাবীর মধ্যে আমি রাখাল কেমনে যাই? ওমর ফারুক বলে রাখাল রে ভিতরে দামি আর তুমি বারান্দায় কম দামি, এই কথা তোমাকে কে বুঝাইছে? আল্লাহ কোরআনে বলেছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার মধ্যে আল্লাহর ভয়। রাখাল বলতেছে ভাই তাহলে এক কাম করি, এটা তো উমর ফারুক তো জানে না। ভাই ভাই এক কাম করি। বলে কি কাম? বলে আজকে এশার নামাজ পড়ার পরে আর বাড়ি যাচ্ছি না। উমর ফারুক বললেন কেন? বলে ফজরের নামাজ সামনে কাতারে পড়বার গেলে বাড়ির যাওয়া চলবি, আমি এশা পড়ে তখন থেকেই ফজর ধরার চেষ্টা করব। ওমর ফারুক বললেন রাখাল 2 ওয়াক্ত নামাজ লম্বা তুমি জানো, ফজর থেকে জোহর আর এশা থেকে ফজর, এই 2 ওয়াক্ত নামাজ লম্বা কেন? রাখাল কয় তা তো জানি না।
ওমর ফারুক বললেন, শোনো, ফজর থেকে জোহর আল্লাহ লম্বা সময় দেওয়ার কারণ হলো ওই সময়ের মধ্যে মানুষ খেতে খামারে কাজকাম করবে, ব্যবসা বাণিজ্য করবে, চাকরি বাকরি করবে। এই করে দেহের যে ক্ষয় হবে, এশা থেকে ফজর পর্যন্ত ঘুম পারলে ওই ঘুমের মধ্যে আল্লাহ ক্ষয়টা পুরা করে দিবে। তাহলে তুমি যদি এশা থেকে ফজর ধরার ধান্দা করো, তাহলে তোমার তো ঘুম ধরবে। রাকাল বলতে, ঘুম যদি ধরি তাহলে মসজিদের এক কোণাত ঘুম পাড়ব না। ওমর ফারুক বলে, রাকাল, মসজিদের মধ্যে ঘুম পাড়ার দলিল কি? এই যারা মসজিদে ঘুম পাড়েন তারা একটু খেয়াল করে শোনেন, মসজিদে ঘুম পাড়ার দলিল কি? রাকাল বলে, আমি তো জানি না। ঘুম তো দূরের কথা, সমস্ত মুসল্লি নামাজ পড়ে বাড়িতে গেছে, ওরা 3 জন 4 ফ্যান দিয়ে গল্প করতেছে জোহরের নামাজের পরে। সবাই চলে গেছে, কিন্তু ওরা 3 জন কয় ফ্যান দিছে? 4 ফ্যান ঘুরতেছে, ওরা গল্প করতেছে। 2 কান্দে 2 ফেরেশতা আল্লাহ বলতেছে, আল্লাহ, সবাই নামাজ পড়ে বাড়িতে গেল, কিন্তু এই 3 জন যে 4 ফ্যান ঘুরে গল্প করে, এর কি রেজাল্ট কি? আল্লাহ বলতেছে, ওদের রেজাল্ট হলো এই যে নামাজ বাদ দিয়ে মাথার উপর যে ফ্যান ঘুরেছে, এই ফ্যানের যে কারেন্টের বিল হচ্ছে। 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আজান কোন নামাজ? আপনারা পড়েন না নাকি? ফজরের আজানে 2টা শব্দ, একই শব্দ 2 বার বেশি কয় না? আপনাকে এলাকাত কয় নাকি? কি দেখছেন? তাহলে গুরুত্ব কম না বেশি? অন্য নামাজে এই কথা আছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ যদি উত্তম। এতদিন রাখাল নামাজ পড়তো বারান্দায়, আজকে নামাজ পড়বে সামনে কাতারে। জোরে কোন কোথায়? এতদিন মসজিদের মধ্যেই ঢোকে নাই, আজকে মসজিদের মধ্যে আল্লাহর বান্দারা ইচ্ছা মতো ঢুকতে পারবেন না। ঢুকতে গেলে ডান পায়ে ঢোকা লাগবে। জোরে কোন কোন পা? আপনার কি বিরক্ত হচ্ছেন? এ যে ভাই কি ঘুম ধরছে ভাই? শুধু ডান পায়ে ঢুকলে হবে না, জবান খুলে একটা দোয়া পড়া লাগবে। জোরে বলেন, কি পড়া লাগবে? আপনারা কি দোয়াটা জানেন? কি দোয়া? আল্লাহুম্মা আফতাহ লি, কোন আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক। আল্লাহর ঘরের মধ্যে ঢোকা মাত্র আল্লাহ ওই মুসল্লিকে রহমতের কোলে উঠায় নেয়। এতদিন রাখাল নামাজ পড়েছে বারান্দায়, আজকে নামাজ পড়বে সামনে কাতারে। মসজিদে ঢুকে রাখাল সামনের দিকে যাওয়ার চাই, প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাখালকে যাওয়ার রাস্তা করে দেয়। রাখাল মনে মনে করে, আল্লাহ, বারান্দার থাকতে মনে করেছিলাম মসজিদের মধ্যে দামি দামি সাহাবী, কিন্তু আজকে ভিতরে ঢুকে দেখতেছি আমিও যা এরাও তাই। আপনার কোনদিন ভিতরে ঢুকছেন? এ কথা কন, ভিতরে ঢুকছেন? আমি একদিন মসজিদের ভিতরে ঢুকতে যাই, দেখি 3 জন মুসল্লি মসজিদের মধ্যে ঘড়ি দেখতেছে, কারণ নামাজের সময় হয়ে গেছে, হুজুর আসেনি। আমি গেলেই আমাকে বলবে হুজুর নামাজ পড়ান। আমি চিন্তা করলাম ঢুকবো না, দেখি এরা কি করে। আমার এলাকার মানুষ তো আমি খোঁজলা দেখলাম, একজন আওয়ামী লীগ, একজন বিএনপি আর একটা জামাত। ঘড়ি দেখে যখন টাইম পার হয়ে গেছে, তখন আওয়ামী লীগের লোক বলতেছে, কে রে ভাই, আজকে মনে হয় হুজুর আসবি না রে, আজকে নামাজ কে পড়ায় আমাকে 3 জনের মধ্যে? তো আওয়ামী লীগ বলতেছে, তুই জামাত ইসলাম করিস, তুই সামনে যা। জামাত ইসলাম বলতেছে, ভাই আমি যুদ্ধ অপরাধী রে, আমাকে সামনে দিয়ে তোরা স্বাধীনতার ঘোষক, স্বাধীনতার স্থপতি পিছনে থাকবো কে? ভাই ঘোষক বিএনপির, তুই সামনে যা। পাগলা, কোন নামাজ কয় রাখাত তাই ঠিক মতো জানি না, মাঝে মতো আকামত দিবার পারি, পাগলা পড়াবার পারি না। এখন বাধ্য হয়ে জামাত ইসলামী সামনে যাই, ইমাম হসে। ধরে করেন কি হবে? এখন আওয়ামী লীগ কি বলতেছে, একটা দায়িত্ব বেহাজাল। আল্লাহ কে রে, মুক্তিযোদ্ধা করে পাকিস্তানের মুরগি খুঁজিস? এলাকার এক শালা মুক্তিযোদ্ধা, ওই যায় পাকিস্তানি মুরগি খুঁজিচ্ছে। কে ভাই, পাকিস্তানি মুরগি নাই? আমি বললাম, কে রে পাগলা, পাকিস্তান হলো রাজাকার। মুরগির দিক দেখি সে রাজাকার, খেলাত পড়ে আর রাজাকার থাকে। 3 জন মিলে যখন নামাজ শুরু করেছে,
এমন একটা আল্লাহর ঘর যেখানে আওয়ামী লীগ বিএনপি জামাত থাকে না, সবাই ভাই ভাই কাতারবদ্ধ হয়ে দাঁড়ায়। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর বান্দারা একটু খেয়াল করবেন, রাখাল যাইতে যাইতে উমর ফারুককে এক নজর দেখার জন্য সামনে কাতারে, কোন কাতারে? সামনে কাতারে। আবার ওই জায়গা ওমর ফারুককে দেখতে যেন কোনো সমস্যা না হয়, উমর ফারুক বরাবর ওই জায়গায় দাঁড়ায়। রাখাল সুন্নত 2 রাকাত নামাজ পড়েছে, ফজরের আগে 2 রাকাত সুন্নত আছে না নাই? 2 রাকাত সুন্নত নামাজ পড়ে রাখাল চুপটি করে বসে গেছে। এমন সময় একজন সাহাবী মসজিদের মধ্যে ঢুইকা দেখে জায়গা দখল। ওই দিকে যে হইচই করতেছে, এরা কিসের তৈরি? হ্যাঁ, না না, এত রাত হয়ে গেল, মাহফিলের মধ্যে বসো, ভাগ্য ভালো। যদি না বসো, হইচই করো না, হইচই করো না। খুব কষ্ট করে আল্লাহর বান্দারা কথাগুলো শুনতেছে। আপনারা বলেন কোরআন দেখার আলোচনা, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে ভাইজান। এমন সময় ওসমান গনি মসজিদের মধ্যে ঢুইকা থেকে জায়গা দখল। যে জায়গায় ওসমান গনি নামাজ পড়তো ওই জায়গায় একজন বসে আছে। আপনারা হয়তো বলবেন হুজুর কাউকে তো মসজিদের জায়গা দেওয়া হয়নি, তাহলে ওসমান গনির কেমনে জায়গা হইল? আল্লাহ রাসূল বলেছেন, হাদিসটা খেয়াল করবেন, আল্লাহ রাসূল বলেছেন আমি যখন ইমামতি করব, আমি বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো আবু বকর। তার নাম কি? আবু বকর যখন ইমামতি করবে, আবু বকর বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো হযরত উমর। উমর যখন ইমামতি করবে, উমর বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো ওসমান। ওসমান যখন ইমামতি করবে, ওসমান বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো আলী। আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে। রাসূল আর কোনো কথা বলেন না, কারোর নাম বলেন না। সাহেবরা বললেন ইয়া রাসূলুল্লাহ, হযরত আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে কে দাঁড়াবে? সঙ্গে সঙ্গে রাসূল বললেন মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমি রাসূল ততক্ষণ পর্যন্ত বলতে পারি আল্লাহ যতক্ষণ আমাকে বলায়, ওই আলী পর্যন্তই হলো খোলাফায়ে রাশেদা। জোরে গান সুবহানাল্লাহ। তাহলে ওমর ফারুক যখন নামাজ পড়াবে, ওমর ফারুক বরাবর পিছনে কে থাকবে? কি আপনার কি বুঝতেছেন না? হ্যাঁ হ্যাঁ কোন একটু কে থাকবে? কিন্তু আশা দেখে জায়গা দখল। কে রে আমার জায়গাতে মাল কে বসলো রে? ওসমান গনি তো আর চিনে না, বুঝলেন না? এই রাখালো ওসমান গনি চিনে না, কারণ ওই পড়ে বারান্দাত, ই পড়ে সামনে কাতার। ওসমান গনি এসে দেখে রাখালের পাশে ফাঁকা জায়গা আছে, বুঝলেন? ওই ফাঁকা জায়গায় ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়ে রাখালের দিকে ওসমান গনি 3 বার তাকাছে। ভাই কয়বার? খালি এইভাবে। তৃতীয়বার যেই চোখ মারছে রাখাল বারবার বারবার 3 বার। কি দেখো মিয়া, আমি কি মানুষ না জামাত দিকে বারবার তাকান লাগবে? ওসমান গনি ভয়ের ঠেলায় লাফ দিয়ে উঠছে। রাসূল বলেছেন আমার যত সাহাবী সবচাইতে নরম মানের সাহাবী ওসমান গনি। ওসমান গনি বলে ভাইজান কোনোদিন আপনার সামনে দেখি নাই, আজকে একটু দেখছি ভাই, তাও ডাইরেক্ট দেখতে ভয় খাচ্ছি ভাই, নরম মানুষ তো, একটু খালি টেরে করে তাকাছি, তুমি এত গরম, তোমার পরিচয় কি ভাই? বলে আমার পরিচয় আমি রাখাল রে। যেই বলছে রাখাল, ওসমান গনি মুস্কি মুস্কি হাসতেছে, কারণ ওসমান গনি জ্ঞানী মানুষ, সে জানে রাখালের ভাষা নরম হলে হবে না, রাখালের ভাষা গরম হওয়া লাগবে। জোরে কোন ঠিক কিনা? আপনি যখন ছাগল চড়ান, গরু চড়ান, মাঠে ময়দানে ফসল আছে, আপনার গরু যদি ফসলের দিকে যায় আর আপনি যদি সুন্দর করে বলেন বাবা গরু, ও বাবা গরু, ওইদিকে আবাদ আছে বাবা যাস না বাবা, ওই শুনবি। আর যদি গরম এক ধাপ সামনে গেলে মানুষের চাইতে গরুর কান ভালো, তাকায় আর আবাদের দিকে যাবে না। এই জন্যে রাখালকে নরম হলে হবে না, গরম হওয়া লাগবে। আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ তাআলা প্রত্যেকটা অভিভাবককে রাখালের দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করছে। এখন হয়তো আপনারা বলবেন হুজুর আমার গরু নাই ছাগল নাই, আমি কার রাখালি করব? এখানে রাখালি মানে আপনি খেয়াল করে দেখেন, চোখ বন্ধ করে আপনার বাড়িতে আছে 42 বছরের একটা গাভী আছে, এই গাভী হলো আপনার বউ।
22 বছরের একটা আড়িয়া আছে, এই আড়িয়া হলো আপনার ছেলে। আর 17 বছরের একটা বকনা আছে, এই বকনা হলো আপনার মেয়ে। এই তিনটার উপরে আপনার রাখালি করার দরকার আছে না নাই? আপনি এশার নামাজ পড়ে বাড়িতে গেছেন, বাড়ি গিয়ে দেখেন আপনার গাভী, আপনার বউ ভারতের স্টার জলসা দেখতেছে। আপনি এশার নামাজ পড়ছেন, নামাজ পড়ে বাড়িতে গিয়ে দেখেন ভারতের স্টার জলসা দেখতে গিয়ে হিন্দুকের পূজার বাদ্য উলুল করতেছে। আমি নামাজ পড়লাম মসজিদে, আর আমার ঘরে পূজার বাদ্য খেন যাই দেখেন আপনার 42 বছরের বউ স্টার জলসা দেখতেছে। এখন আপনার বলেন এখানে রাখালি করার দরকার আছে না নাই? কি রাখালি করবেন? যারা বিয়ে করেনি তারা পেঁচাল পাঠতেছে, যারা বিয়ে করছে একেবারে মুখ বন্ধ করে আছে। ওই জায়গায় আপনাকে বলতে হবে সুন্দর করে, তুমি যে স্টার জলসা দেখতেছো, জি বাংলা দেখতেছো, স্টার জলসা জি বাংলা কিন্তু বাংলাদেশের চ্যানেল না, এটা হলো ভারতের চ্যানেল। তুমি জানো বিবি, এ ভারত আমাদের 400 বছর পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গা ওই মসজিদ দেখাই মন্দির বানাইছে। যেই ভারত মুসলমানের মসজিদ ভাঙ্গা মন্দির বানায়, সেই ভারতের কোন চ্যানেল মুসলমানের বউ দেখতে পারে? খালি সুন্দর করে বুঝাই দেন, ওই বমি করবি কে রে, এই সারা হিন্দুরা মালানের বাচ্চারা তোরা আমাকে মসজিদ ভাঙ্গিছ, আর স্টার জলসা জি বাংলা দেখবে না। বুঝান লাগবে তো ভাইজান, কারণ বাংলাদেশের সবচাইতে বড় দুশ্মনের নাম হলো ভারত। ভারত কিন্তু বাংলাদেশকে ভালোবাসেনি, একটা দল একজন নারী ভালোবাসছিল। জোরে কোন কথা ঠিক কিনা? এখন আমাকে ছেলেরাও তো আর কম না, সবাই একটা গান বের করছে, মুদির বহু নাই। হায় হায়, আমার কয় লাগলো না, গেলে মুদিরও বউ নাই কছি পরকার করে এড়াই কয় রে। এবার ইলিশ দেয়নি, বুঝলেন? কান্দিস করে ইলিশ খাবো। সবচাইতে বড় শত্রু হলো ভারত। জোরে বলেন নাম কি? আপনার 22 বছরের ছেলেটা দেখেন তো কিভাবে চলতেছে, ওর হাতে একটা 4G মোবাইল, এখন আবার 5G নামছে। ওই সারাদিন ঘরে বেড়ায়, সারাদিন ঘরে 4-5 জন একটি বসে আছে গাছতলা, যাই দেখবেন ওরা মোনাজাত করতেছে, মোনাজাত করতেছে মোবাইল খালি। আমার এলাকায় এক ছেলে মানে এমন ভাবে ফ্রি ফায়ার খেলতেছে, বুঝলেন, রাস্তার ধারত ওই দিক দিয়ে মানুষ যায়, যাওয়া আসা করার খেয়াল নেই, মেয়েকে ইয়ে হয়ে গেছে, এই করতেছে আর খালি কাঁপতেছে। ওই দিক দিয়ে একটা কুত্তে যাচ্ছে, ধরে এখন কি যাচ্ছে, কুত্তে যাওয়ার সময় ওকে আগে সঙ্গিছে, লড়ে না চড়ে না, তখন কুত্তে মনে করছে এটা গাছের গোড়া হবে, এই মনে করে ঠ্যাং তুলা ভাই পেশাব করে দিল। তখন আর হুঁশ ফিরে উঠছে, কে রে কি হলো, যে কুত্তে গেল। তা আপনার 25 বছরে আড়িয়াটা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, সারা রাত ব্রাজিলের আর্জেন্টিনার খেলা দেখে, আর ফজরের সময় ঘুম পাড়ে। আপনি বাবা নামাজ পড়ে জান্নাতে যাবেন কখনোই মনে করবেন না, যতক্ষণ আপনার ছেলেকে নামাজি না বানাতে পারবেন। জোরে কোন কথা ঠিক কিনা? আপনার 17 বছরের বকনাটা, বকনা মালা হলো মেয়ে। জোরে কোন বকনা কি? আপনার মেয়েটাকে আপনি পরিমণি বানাবেন না ফাতেমা বানাবেন, এর দায়িত্ব আপনাকে নেওয়া লাগবে। ও বাবারা, আপনাদের ঘরে যাদের যুবতী মেয়ে আছে, ওই মেয়েটাকে আপনি কি বানাবেন? পরিমণি। জোরে কন তো কি বানাবেন? ফাতেমা যদি বানাতে চান, নবী ঘরের মধ্যে ঢুকেই আর ঘরের মধ্যে ঢুকলেন না। নবী তাকায় দেখে 9 বছরের ছোট্ট ফাতেমা হাতের মধ্যে 2টা ছুরি দিয়া মুসকি মুসকি হাসতেছে।
ফাতেমা চমকে গেল। যেই বাবা ঘরের মধ্যে ঢুকে আমাকে মা মা বলে আদর করে, আর সেই বাবা ঘর থেকে বাইরে গেল। বারান্দায় গিয়ে তাকায় দেখি নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ফাতেমা বলে, বাবা কি দুঃখে আপনি এমন করে কাঁদেন? আল্লাহ রাসূল বলে, ফাতেমা, যে দুনিয়াতে সাজবে মা, আল্লাহ তার আখিরাতের শ্বাস কমায় দিবে। শুধু এইটুকু কথা বলেছে, যে দুনিয়াতে সাজবে মা, আল্লাহ তার আখিরাতের শ্বাস কমায় দিবে। সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের চুড়ি খুলে মাটিতে ফেলে দিলেন। নবী দৌড়ে গিয়া ওই চুরিটা কুড়ে জামার পকেটের মধ্যে ঢুকালেন। ফাতেমা বলে, বাবা যেই চুরি হাতে দেওয়ার কারণে আপনি ঘরে ঢুকলেন না, সেই চুরি ফাইলা দিলাম, আপনি পকেটে ঢুকাইলেন কেন? আল্লাহ রাসূল বলে, ফাতেমা এই চুরি যত্ন করে রাখতে হবে। ফাতেমা বলে, কার জন্য যত্ন করবেন? রাসূল বললেন, ফাতেমা একদিন তোর নাকে নাক ফুল পরায় দেব, একদিন তোর কানে কানের দুল পরায় দিব, একদিন গলাত মালা পরায় দিব। ফাতেমা হাসি আর বলে, বাবা কবে? সেই দিন কবে? রাসূল বলেন, ফাতেমা যেদিন তোমার বিবাহ হবে, মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারে ফাতেমা, সেই ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্য নারীরা সাজতে পারবে না। তাহলে বিয়ার আগে আপনার মেয়ে পরিমণি হয়ে গোটা পাড়া ঘরে কার জন্য রে? তাহলে বাবা হিসাবে আপনার রাখালি করার দরকার আছে না নাই? ওসমান গনি আস্তে করে বসে বলে, ভাইজান আপনি তাহলে রাখাল? তাহলে রাখাল আজ কোনোদিন আপনাকে দেখিনি ভাই। এই সামনে কাতারে বসার কারণ কি? রাখাল বলে, দেখার জন্য আইছি। বারান্দায় নামাজ পড়তাম, কিন্তু আজকে দেখার জন্য আইছি। দেখা হলেই আমি চলে যাব। ওসমান গনি বলে, ভাইজান দেখা যে আপনার হবে তার গ্যারান্টি কি? রাখাল বলে, চোখের মনই ভালো আছে। বারান্দার থেকে সামনে কাতার আইছি আর কি করার জন্যে? দেখা হলেই তো আমি চলে যাব। ওসমান কান্দার বলে, ভাই আজকে কয়েক বছর হলে নামাজ পড়তেছি সামনে কাতারে, এখন পর্যন্ত দেখা হয় নাই। রাখাল বলে, কি বলো? বলে, কয়েক বছরের সামনে কাতার নামাজ পড়ে এখন পর্যন্ত দেখা হয় নাই। কারণ ওসমান গনি দেখতে চায় নামাজের মালিক আল্লাহকে, আর রাখাল দেখতে চায় হযরত ওমরকে। আপনার বলেন তো, ওসমান গনি যাকে দেখতে চাই তিনি কে? আল্লাহ রাসূল বলেছেন, আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ইবাদতের মধ্যে সুন্দর করে সেজদা দাও, সেজদাকে সাগর বানাও। আল্লাহ তাআলার সঙ্গে বান্দার দেখা হবে। যদি দেখা না হয়, আল্লাহ আপনাকে রহমতের কোলে তুলে নিবে। এই দৃশ্য আপনি নামাজ পড়া অবস্থায় বুঝতে পারবে। রাখাল বলতেছে, একটা কাম করো। ওসমান বলে, কি কাম? বলে, তুমি এত বছর এসে তোমার দেখতে পাও না, তোমার চোখের পাওয়ার খারাপ, তুমি আমার হাত ধরো, আমার হাত ধরো, আমিও দেখবো, তোমাকেও দেখায় দেব। তুই কি মনে করছে? এত বছর হলে নামাজ পড়তেছে, দেখতে পাওনি, আমার হাত ধরো। সঙ্গে সঙ্গে ওসমান গনি রাখালের হাতটা ধরেছে। আল্লাহর কোরআন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার। এই আয়াতের বাংলা অর্থ কি জানেন? যে ইমানদার বান্দারা আল্লাহর জন্য যদি ভয় করতে চাও, তাহলে সাদিকিন সত্যবাদীদের তোমরা দল করো। আল্লাহর ভয় যদি তোমাদের কলিজার মধ্যে রাখতে চাও, তাহলে অকুনু মা'আস সাদিকিন। কাদের সাথী হওয়া লাগবে? সত্যবাদী। জোরে কোন, কার সাথী? কার দল করা লাগবে? সত্যবাদীর দল। জোরে বলেন, কার দল? আপনার বলতে সত্যবাদী কারা? কোরআন হাদিস দিয়ে কথা বলে যারা। জোরে কোন কথা ঠিক কি না? ওই বাপ দাদার কিচ্ছা কাহিনী কয় না। কোরআন হাদিসের চাইতে কোনো সত্য কথা নাই। জোরে কোন কথা ঠিক কি না? তাহলে সাদিকিন মা মা মানে কি? সাথী। ওই জায়গার যা মেরিয়ে দেব। কি বুঝলেন? বুঝলে বুঝ পাতা, না বুঝলে তেজ পাতা। গরম লাগতেছে বেশি তো, কি আর বুঝাই ভাই। হায় রে, 12:30 পার হয়ে গেছে রে। না সারা রাত চলবে না, ও আর শেষের প্রান্তে চলে আইছে। একটু মনোযোগ দেন। ওসমান গনি রাখালের হাতটা ধরে বসে আছে। কিছুক্ষণ পর ফজরের সময় হয়েছে, জামাতের সময়। ধরে কোন কিসের সময়? এমন সময় মুয়াজ্জিন আকামত দেয়। আকামত বোঝেন আপনারা? এই পিছন দিকে একবারে কয়রা উঠলো রে, ওটা বসে করে কে রে?
আপনাকে কি তবারক আছে? তবারক আছে? কি দিয়ে পারে খাওয়া ভালো হোক না? ভালো। ও খাসির মাংস, মাশাআল্লাহ। রে যুবক রে, কি লিল্লাহে তাকবীর। যেই মাত্র মুয়াজ্জিন আকামত শুরু করেছে এমন সময় হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকছে। আপনার বলেন তো, আপনাদের মসজিদের ইমাম যে মেহরাব বোঝেন না, যেখানে ইমাম দাঁড়ায় থাকে নামাজ পড়ায়, আপনাদের মসজিদের ইমাম কোন দিক দিয়ে ঢোকে? দরজা দিয়ে ঢোকে। কারণ ইমাম যদি একটু দেরি করে সব কেশিয়া মাসগুলো বেতন খাস ঠিক মতো। আর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চালু হবে তখন ইমাম দরজা দিয়ে ঢুকবে না ভাই। ওই মেহরাবের কাছে ছোট্ট একটা দরজা থাকবে, দরজার ওই পারে ইমামের রেস্ট রুম থাকবে। কারণ ইমাম খালি ইমাম না, ইমাম হলো নেতা। জোরে কোন কথা ঠিক কিনা? একটু আঙ্গুর খাবে, একটু ফল খাবে, একটু পানি খাবে, আগে থেকে এসে বসে জ্ঞানজাম করবি। মক্কা মদিনায় যারা গেছে ইমামকে আগে দেখি সকাল খাওয়া থাকে, পারে দেখি তো কাবার ইমাম কেরি এই সব বোনাস। পুলিশ খালি এরকম আগে দুইজন পরে যখন নিয়ে যাচ্ছে হাত পর্যন্ত ঠেকাবার দিচ্ছে না। একের মেহরাব মধ্যে খাড়া হলো, এখন মেহরাব একটু সরে লেগেছে। হায় হায় রে, মদিনার যিনি মুয়াজ্জিনের সঙ্গে আমার কথা হচ্ছে, বাংলাদেশের টাকা আমাদের বাংলাদেশের আপনাদের পাবনা জেলার যত মুয়াজ্জিন আছে সমস্ত মুয়াজ্জিন মিলে যে বেতন পায় তার চেয়ে তো বেতন বেশি এক মুয়াজ্জিনের। এর সুবহানাল্লাহ কন না কেন রে? আল্লাহ রাসূল বলেছেন, বেলাল আমার কাছে আসো। বেলাল যে কাছে গেছে, রাসূলকে একটু খাড়া হতো। বেলাল খাড়া হয়েছে নবীর চাইতে আধ হাত ছোট। বলে, বেলাল তুমি তো আমার চাইতে খাটো রে। বেলাল বলে, হুজুর আপনি ইমাম, আমি মুয়াজ্জিন। ইমাম তো একটু লম্বা হবেই, মুয়াজ্জিন তো খাটো হবেই। রাসূল বললেন, এটা যদি থাকতো রে ভালোই হতো, কিন্তু হাসরের ময়দানে আমার চাইতে তোর মাথা আধ হাত উপরে থাকবে। বেলাল কয়, হুজুর এইটা কি কর? বলে, তুই তো মুয়াজ্জিন বাবা, মুয়াজ্জিনকে আল্লাহ তাআলা এত সম্মান দিবে, সবার উপরে তার মাথা থাকবে, শুধু মাথার উপরে থাকবে না, আল্লাহ একটা নূরের টুপি তারে পুরস্কার দিয়ে দিবে। ইসলামে মুয়াজ্জিনের দাম আছে না নাই? হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকছে, মুয়াজ্জিন যেই মাত্র বলছে কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার। ওসমান গনি এতক্ষণ কি ধরে ছিল? হাত ছাড়া দিস, ছাড়া দেয় বলতেছে, কে রে ভাই? ইমাম সাহেব ভুল করলে মানুষ আল্লাহু আকবার লোকমা দেয়, এখন আকামতি শেষ হয় আর তুমি আল্লাহু আকবার লোকমা দিলা, তার মানে রাখাল বলে এই জন্যই তো তুই কানা, এই জন্যই তুই দেখতে পারে সে দেখতে পারিস, এই জন্য আমি কি জন্য আল্লাহু আকবার কইলাম নিয়ে তুই জানিস? সঙ্গে সঙ্গে দ্বিতীয় কাতারে একজন সাহাবী দৌড়ে এসে রাখালের হাত হাঁচকা দেয়, এই শয়তানি তোর সামনে কাতারে দেখে আমার সন্দেহ হচ্ছে, এই শয়তান তুই জানিস যে লোকটা তোর এতক্ষণ হাত ধরে আছিল, যারা তুই কানা কানা বলতেছিস, এই মহামানবকে তুই জানিস? রাখাল বলে, আমি বারান্দাত নামাজ পড়ি, আমি ভিতরের কাউরে চিনি না। সাহাবী চিল্লায় বলে, পাগল, এতক্ষণ পর্যন্ত যেই মানুষ তোমার হাতটা ধরে দাঁড়িয়েছিল ওই মানুষ হলেন আল্লাহর নবীর ডবল জামাই ওসমান গনি। রাখালের চোখ দিয়ে দর দর করে পানি পড়ছে। ওসমান গনি এতক্ষণ পর্যন্ত রাখালের হাতটা ধরেছিল আর রাখাল তাকে কানা কানা বলে তিরস্কার করেছে। রাখাল চিল্লায় বলে, আমার কোনো দোষ নাই, আমি বারান্দায় নামাজ পড়ি, আমার কোনো দোষ নাই, আমি জীবনেও ভিতরে ঢুকতে চাইনি, কারণ নবীর দামি দামি সাহাবীর মধ্যে আমি রাখাল কেমনে ঢুকবো? কিন্তু ওই পথিক ওমর ফারুকের দিকে আঙ্গুল তুলে বলতেছে, ওই পথিক আমার সর্বনাশ করছে,
ওই পথিক আমারে কইছে, উমরকে যদি দেখবার চাও তাহলে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করো। আমার সারা জীবনের বাসনা দুনিয়াতে হযরত উমরকে আমি এক নজর দেখতে চাই, শুধুমাত্র হযরত উমরকে দেখার জন্য আজকে সামনে কাতারে ভাই। কিন্তু সামনে কাতারে মেহরাবের মধ্যে যদি পথিককে আমি দেখতে পাই তাহলে তোমরাই বলো আমি কি করব? আমি আল্লাহু আকবার লোকমা দিয়া ওই পথিককে মেহরাব থেকে সরায় দিব। ওই জায়গায় হযরত উমরকে আমি এক নজর দেখতে চাই। হাজার হাজার সাহাবীরা কাঁদতেছে। সমস্ত সাহাবীরা যখন কান্দে, রাখাল চিল্লায় বলে বারান্দায় নামাজ পড়া ভালো, এই ভিতরে কেন কান্দাকান্দি শুরু হয়ে গেল? ওসমান গনি বলে, রাখাল ভাই, ভিতরে কান্দার কারণ হলো তুমি যারে পথিক পথিক বলতেছো তিনি হলেন হযরত উমর। গাছের গোড়া কাট, গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, রাখাল তেমনি মেহরাবের মধ্যে পড়ে কাটা মুরগির মতন ছটফট করে আর বলে, আমির আল মুমিনিন, আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনাকে মুনাফিক কইছি, আমি আপনাকে ভণ্ড কইছি। ই আমির আল মুমিনিন গো, এত কিছু আমি বললাম, আপনি কিছুই বললেন না। আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনাকে মুনাফিক কইছি, আমি আপনাকে ভণ্ড কইছি। সঙ্গে সঙ্গে হযরত ওমর ওই পড়ে থাকা রাখালকে এক টানে তুলে বুকের মধ্যে নিয়ে কপালে একটা চুমা খা। হাজার হাজার সাহাবীরা বললেন, ইয়া আমিরাল মুমিনিন, যে লোকটা বলতেছে আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনাকে মুনাফিক কইছি, আমি আপনাকে ভণ্ড কইছি, সেই লোকটা নিজেই পাগলের মতন বকতেছে আর কাঁদতেছে, আর আপনি তার কথার দিকে খেয়াল না করে আপনি তাকে বুকের মধ্যে চাইপা ধরে কপালে চুমা দিলেন। এর কারণ কি আমাদের বলবেন না? ওমর ফারুক বললেন, এর কারণ বলবো ফজরের 2 রাকাত নামাজের পর, কারণ আকামত যখন হয়ে গেছে আর দেরি করা যায় না। কারণ যদি শুনতে চাও তাহলে 2 রাকাত নামাজের পর। ওমর ফারুক 2 রাকাত নামাজের ইমামতি শুরু করলেন। ভাইজান, 2 রাকাত নামাজ হতে বড় জোর 5 মিনিট 10 মিনিট লাগতে পারে, আর ওই